ওয়েলকাম। নমস্কার বন্ধুরা। তা তোমাদের আজকের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেই হেলথ ডিপার্টমেন্টে কিন্তু বড়সড় একটা রিক্রুটমেন্ট হচ্ছে চলেছে বা আসতে চলেছে বা হবে। যাই বলো না কেন, তা এই যে এর কিন্তু নোটিফিকেশন তোমরা অলরেডি বিভিন্ন নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়াতে অলরেডি তোমরা ঘোরাঘুরি করছো। বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে, যেমন স্টাফ নার্স এটসেট্রা এটসেট্রা। তা আমি এখন দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথের কিন্তু ওয়েবসাইটে রয়েছে, রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে, এবং এখানে তোমাদের কি কি পোস্টের জন্য এবং কোন কোন নোটিফিকেশনে রিক্রুটমেন্ট হবে সেই ডিটেলস গুলো তোমাদের দেখাবো। এবং ওয়েবসাইটে গিয়ে বা নোটিশটা গিয়েও নোটিফিকেশনটা গিয়ে তোমাদের আমি পুরো ক্ল্যারিটি আলোচনা করব। তো দেখো, তা দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের আরো একটা আপডেট দিতে চাই। যারা চ্যানেলের প্রথম এসছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, এই ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে সমস্ত তোমরা জব আপডেট, কোর্স, এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদের বলবো, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার দেখো, আমি দেখো, তো এবার দেখো, আমি দেখো এখানে ওদের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টে গেলে এখানে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এবং যেখান থেকে আমি বেসিক্যালি পার্টিকুলারলি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, এই যে স্টাফ নার্স, এই স্টাফ নার্সের কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে রেখেছি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে স্টাফ নার্স গেট 2 বেসিক, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং এটসেট্রা এটসেট্রা দিয়েছে। তাই কি হবে, রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্স গেট 2 বেসে রিক্রুটমেন্ট হবে। এবং যার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে হচ্ছে 13ই আগস্টের 13 তারিখ থেকে আপ টু সেপ্টেম্বরের 3 তারিখ অবধি কিন্তু এর অনলাইন ফর্ম ফিল আপ হবে। মোড অফ অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট অফ এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গেট টু শ্যাল ইনিশিয়ালি মেড অন টেম্পোরারি বেসিক। ওকে, এটা কিন্তু টেম্পোরারি বেসিক একটা জব। তা তোমরা যারা অ্যাপ্লাই করবে তার আগে একবার দেখে নেবে। ওকে, তা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু জব। তা এখানে যে জিনিসগুলো বলেছে তোমরা একবার জাস্ট নোট ডাউন করে দেবে। তা আজকে তোমাদের যে আমি যে এই যে ভিডিওতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলোই কিন্তু তোমাদের আমি দেখাবো। তা পুরো নোটিফিকেশনটা তোমরাও, আমি বলবো একবার জাস্ট তোমরাও একবার চেক আউট করে নেবে। তা এবার দেখো, তা কতগুলো পোস্টে বা কত কি এর মাইনে দেখো এখানে বলেছে। দেখো এখানে দেখো, তার টোটাল মিনিমাম এনরোলমেন্ট 39,500, এবং তোমরা 39,500 টাকা কিন্তু মাইনে পাবে। যার মধ্যে যে বেসিক পে দেখো 29,800 টাকা কিন্তু বেসিক পে, ডিএ 5,364 টাকা, এইচআর এর 3,576 টাকা, এম এ 500 টাকা, আদার্স 260 টাকা। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু এই স্যালারিটা আসবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো, এখানে ফিমেল আর মেল বলেছে। তা ফিমেলের মধ্যে বিএসসি নার্সিং যারা করে রয়েছে তারা, এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তা ম্যারিটাল স্ট্যাটাস অল, মানে যারা ম্যারিড এবং আনম্যারিড যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইউআর এর জন্য কিন্তু রয়েছে বেসিক বিএসসি নার্সিং 431 খানা রয়েছে, এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং 96। টোটাল হচ্ছে 527 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ইউআর এর ক্ষেত্রে। এবং এসসি এসটি দের জন্য কিন্তু রয়েছে 956 খানা ভ্যাকেন্সি, এসটি দের জন্য রয়েছে 304 খানা ভ্যাকেন্সি। ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো ওবিসি, ওবিসি দের জন্য ফিমেলের 421, বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য 35। টোটাল হচ্ছে 456 বা 456 খানা হয়ে গেল হচ্ছে এখানে ওবিসি এ ক্যান্ডিডেট গেল। এবার আসবো হচ্ছে ওবিসি বি। ওবিসি বিএ কি বলেছে দেখো একবার, ওবিসি বিএ বলেছে যে 125 খানা, 16 খানা, টোটাল 141 খানা। তার টোটাল অলমোস্ট ভ্যাকেন্সি হচ্ছে 2,582 খানা কিন্তু ভ্যাকেন্সি। কতগুলো, 2,582 খানা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তা এর জন্য কোয়ালিফিকেশন কি সেটা দেখো বলেছে। কোয়ালিফিকেশন কি তোমাদের আমি দেখাবো। দেখো কোয়ালিফিকেশন গুলো কি বলেছে এখানে। তা এগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর কোয়ালিফিকেশন কি বলেছে দেখো। তা বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স, পাস এনি কলেজ নার্সিং রিকগনাইজেশন, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট কাউন্সিল। তা এইগুলো থেকে তোমাদের বেসিক বিএসসি নার্সিং করে থাকতে হবে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং।
পোস্ট বেসিক মানে বিএসসি নার্সিং এর পরও যারা পড়াশোনা করেছো তাকে বলে হচ্ছে পোস্ট বেসিক। ওকে, তা বয়স কত হতে হবে? দেখো আরেকটা জিনিস দেখো, রেজিস্ট্রেশন ফিমেল নার্স রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বাংলা এবং নেপালি অথবা নেপালি স্পোকেন এবং রিটেন জানতে হবে। বয়স কত হতে হবে? 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। তা এজ প্রুফ হিসেবে তোমাদের কি রাখতে হবে? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক্সামিনেশনের গভর্নমেন্ট আইডি প্রুফ বা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। এইগুলো হয়ে গেল হচ্ছে এজ রিলেটেড। এরপর তোমাদের যেটা আসবো, এর কিন্তু ফি কত? এর যে এক্সাম ফি দেখো এখানে বলেছে 210 টাকা। ফি কত বলেছে? ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্ট 210 অনলি থ্রু ব্যাংক পার্টিসিপেট জিপি গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম। ওকে, তা এই হয়ে গেল হচ্ছে নো ক্লেম রিফান্ড অফ দ্য ফি শ্যাল বি নট বি রিজার্ভ অর এনি আদার এক্সামিনেশন, তেমন কিছু নয়। মানি অর্ডার কি কি বলেছে দেখো, চেক, ব্যাংক ড্রাফট, ক্যাশ শ্যাল নট বি অ্যাকসেপ্ট। তা তোমরা যারা মানি অর্ডার, চেক এবং ব্যাংক ড্রাফট এবং ক্যাশ দেবে তা সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অনলি ফর যেটা বলেছে জিআরআইপিএস গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেমের মাধ্যমে তোমাদের কিন্তু 210 টাকা পে করতে হবে। ওকে, তা এরপর আমি দেখো যে আসবো যে সিলেকশন প্রসিডিওর। ওকে, দেখো সিলেকশন প্রসিডিওর কি হবে? একাডেমিক মার্কস 75, এক্সপিরিয়েন্স মার্কস 10, ইন্টারভিউ 15। তা দেখো এখানে হায়ার সেকেন্ডারি হলে টোটাল মার্কস 25, বিএসসি নার্সিং 40, পোস্ট বেসিক বিএসসি নার্সিং 40, এরকম সব স্ল্যাব আছে। তা এইগুলো একবার তোমরা জাস্ট চেক আউট করে নেবে। যদি কোনো ডাউট থাকে তো নিচের দেওয়া কমেন্ট সেকশনে তোমরা গিয়ে কমেন্ট করবে, আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেবো। ওকে, তা এরপর দেখো যেটা তোমাদের দেখাবো, এইভাবে তো সিলেকশন হলো। এরপর দেখো এগুলো তেমন কিছু নয়, তার কোয়ালিফিকেশন গুলো যেমন তোমাদের বললাম এই সব কলেজগুলো এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল করবে। দেখো এখানে বলেছে মার্কস, পার্সেন্ট অফ মার্কস অবটেন, যদি কেউ 75 থেকে 100% মার্কস পেয়ে থাকো তাহলে তুমি মার্কস অ্যালোটেড কত? 40 মার্কস অ্যালোকেট হবে। এবং 6 সেম, এখানে যদি লেস দেন বা 55% লেস দেন পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু 35 মার্কস অ্যালোকেট হবে। ওকে, এইগুলো সব রয়েছে, এইগুলো একবার তোমরা চেক আউট করে নেবে। মেন হচ্ছে নোটিফিকেশনটা তোমাদের আমি ক্ল্যারিটি দিয়ে দিলাম। আর তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু আপাতত আমি দেখতে পাচ্ছি না। তা যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।